ভারতীয় শান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাসের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা দিয়েছে মৌলভীবাজার জেলা জামাতে ইসলামী। সোমবার ১৬ সেপ্টেম্বর নিহত স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ, জুড়ী উপজেলার আমির হাফেজ নাজমুল ইসলাম, উপজেলার নায়েবে আমির আব্দুল হাই হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফর রহমান আজাদী, পশ্চিম জুড়ী ইউনিয়ন জামাতের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহ সেক্রেটারি সাজিদ মাহমুদ, আহমদ আলী, শহীদুল হক কুনু, ইউপি সদস্য মদন মোহন দাস ও আব্দুল হেকিম বাবুল। স্থানীয় ইউপি সদস্য মদন মোহন দাস বলেন, স্বর্ণা মামার বাড়ি যাওয়ার পথে বিএসএফের গুলিতে নিহত হয়। সে স্থানীয় নিরোদ বিহারী স্কুলে পড়ালেখা করত। মারা যাওয়ার একদিন পর আমাকে বলা হয় গাড়ি নিয়ে গিয়ে সীমান্ত থেকে মরদেহ আনার জন্য। তারপর মরদেহ নিয়ে এসে দাহ করি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বিএসএফ চাইলে গুলি না করে জেলে দিতে পারত। তারা কাস্টডিতে না নিয়ে সরাসরি গুলি করে একটা মেয়েকে মেরে ফেলল। এটা কতটা যৌক্তিক?